ভৌমি বা জয়া একাদশী 2026 সালে কবে পড়েছে? ব্রতর মাহাত্ম্য ও ব্রত কবে পড়েছে? 28শে জানুয়ারি না 29শে জানুয়ারি? পারণের সময়সূচি, কি খাবেন কি খাবেন না, সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। এই জন্য অবশ্যই করে যে ভৌমি একাদশী কবে পড়েছে এবং কোন দিনেই এর মাহাত্ম্য ও ব্রত পালন করতে হবে, সেটি 28শে জানুয়ারি না 29শে জানুয়ারি এই ব্রত পালন করতে হবে, তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এই জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ না করে। তো সর্বপ্রথম বলি বন্ধুরা, ভৌমি একাদশীর মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে সকল পাপ বিনাশ হয়ে যায় এই একাদশীর মাধ্যমে। যারা এই একাদশী করে তারা সকল বারের সমান বলেই মনে করা হয়। একদিকে সকল বার যেমন অনেক বার ব্রতই আছে, তার সকল তুলনায় এই ব্রতর মাহাত্ম্য সর্বশ্রেষ্ঠ বা সর্বপ্রথম বলা যেতে পারে। এর মাহাত্ম্য কিন্তু অনেক। ভৌমি বা জয়া একাদশী পালন করেন তাদের প্রত্যেকেরই জানা উচিত যে তিথি কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে, এবং তার সাথে সাথে পারণের সময়সূচিও জানতে হবে, এবং এই ব্রত পালন করলে কোন কোন খাবারগুলি ভুল করেও খেতে নেই তাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। এই জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভৌমি বা জয়া একাদশী মাহাত্ম্য কিন্তু অনেক। এই জন্য এই ব্রত যারা পালন করেন তারা অবশ্যই কিন্তু জেনে নেবেন যে এই ভৌমি একাদশীর তিথি কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে, এবং তার সাথে সাথে পারণেরও সময়সূচি আছে, তাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেনে নেবেন। দেখবেন আপনাদের ব্রত সম্পূর্ণ হবে এবং ব্রতর তিথি অনুযায়ী সময়সূচিও সঠিকভাবে জেনে নিতে পারবেন। তো প্রথমেই বলি, ভৌমি বা জয়া একাদশীর তিথি কখন থেকে শুরু হবে এবং কখন সমাপ্ত হবে, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌমি একাদশীর তিথি শুরু হচ্ছে কিন্তু 28শে জানুয়ারি থেকে। 28শে জানুয়ারি বুধবার দিন বিকেল 4:35 থেকে যা থাকছে 29শে জানুয়ারি দুপুর 1:55 পর্যন্ত। এই সময় থেকে তিথি শুরু ও এই সময়েই তিথি সমাপ্ত হবে। এই সময়ের মধ্য থেকেই কিন্তু একাদশের তিথি শুরু হচ্ছে এবং সমাপ্ত হচ্ছে। এবং তারপরেই আসি পারণের সময়সূচি। পারণের সময়সূচি কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। আর পারণের সময়সূচি হলো 30শে জানুয়ারি, অর্থাৎ শুক্রবার দিন সূর্যোদয়ের পরে সকাল 7:06 থেকে পারণের সময়সূচি যা থাকছে সকাল 10:43 পর্যন্ত। এটিই হচ্ছে পারণের সঠিক সময়সূচি। হ্যাঁ বন্ধুরা, পারণের সঠিক সময়সূচি হলো এই সময়ের মধ্যকালে। তো বন্ধুরা অবশ্যই করে আপনারা তো জানলেন যে তিথি কখন থেকে শুরু ও কখন সমাপ্ত, এবং পারণেরও সময়সূচি জানলেন, এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, খাবারেরও বিশেষ কিছু নিয়ম আছে যা এই সময়কালের মধ্যে এই খাবারগুলি ভুল করেও যারা এই ভৌমি একাদশী বা জয়া একাদশী করেন ভুল করেও এই খাবারগুলি খাবেন না, না হলে কিন্তু এই ব্রতর মাহাত্ম্য ফলও আপনি কিছু পাবেন না। এই জন্য অবশ্যই করে যারা এই ব্রতটা পালন করেন তারা কিন্তু এই সময়কালের মধ্যে এই খাবারগুলি ভুল করেও খাবেন না, না হলে কিন্তু ভগবান আপনার প্রতি রুষ্ট হতে পারেন। এই একাদশীর মাহাত্ম্য কিন্তু বিশেষ। এই জন্য অবশ্যই করে এই সময়কালের মাধ্যমে এই খাবারগুলি থেকে দূরত্ব বজায় রাখবেন। যারা এই ভৌম একাদশী পালন করেন তারা কিন্তু ভুল করেও এই একাদশী যেখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 28শে জানুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে ভৌমি একাদশীর পালন নিয়ম এবং তিথি, সব কিছুই কিন্তু 28 তারিখ থেকে যা থাকছে 30শে জানুয়ারি পর্যন্ত।
এই 3টে দিন ভুল করেও যারা এই ভৌমি একাদশী পালন করেন তারা কিন্তু ভুলেও খাবেন না এই খাবারগুলি, না হলে মাতা লক্ষ্মী কিন্তু অসন্তুষ্ট হবেন এবং গৃহত্যাগ করবেন। তার কারণ হচ্ছে বাড়ির কিছু নিয়মবিধি আছে, যারা এই ব্রত পালন করেন তাদের কিন্তু এই নিয়মগুলি মেনে চলতে হবে, না হলে সংসারের জন্যই অমঙ্গল হবে। যেমন এই ভৌমি একাদশী যারা পালন করেন তারা কিন্তু ভুলেও এই 3 দিন বাড়িতে আমিষ খাবার ভুলেও তুলবেন না। তারা তো খাবেন না এবং বাড়ির যে সকল ব্যক্তিরাও থাকে তারাও খাবেন না। তার কারণ হচ্ছে এই একাদশীর মাহাত্ম্য কিন্তু বিশেষ। এই জন্য এই 3টে দিন বাড়িতে কোনো আমিষ খাবার যেন না ওঠে। এবং আপনারা যারা এই একাদশী পালন করবেন, আপনারা যদি ভুল করেও এই একাদশীর সময়কালে কোনো আমিষ খাবার খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার সংসারের জন্যই অমঙ্গল ডেকে আসবে, আপনাদের শরীর স্বাস্থ্যই খারাপ হবে এবং সংসারের জন্য তো অমঙ্গল হবেই এবং এই ব্রতর কোনো মাহাত্ম্যই আপনি পাবেন না। এর কারণেই আপনারা কিন্তু চেষ্টা করবেন এই 3টে দিন নিরামিষ খাবারে গ্রহণ করার এবং ব্রতর পালন বিশেষ নিয়ম বিধিগুলিও মেনে চলার। ভুল করেও এই সময়কালে বাড়িতে কোনো আমিষ খাবার যেন না ওঠে বা বাড়ির আর সকল ব্যক্তিরা না খেলেও খুবই ভালো হবে বাড়ির জন্য। এই জন্য অবশ্যই করে এই ব্রত পালনের নিয়মের সময় বিশেষ করে এই 3টে দিন বাড়িতে যেন না আমিষ খাবার ওঠে। এই 3টে দিন বিশেষ করে খেয়াল রাখবেন, না হলে সংসারের জন্যই অমঙ্গল হবে। তো বন্ধুরা অবশ্যই করে জানাতে পারলাম যে এই 2026 সালে ভৌমি একাদশী কবে পালন করা হবে এবং এর ব্রত ও মাহাত্ম্য এবং তিথি কখন থেকে শুরু ও কখন শেষ এবং তার সাথে সাথে পালনেরও সঠিক সময়সূচি জানালাম এবং তার সাথে সাথে খাবারেরও বিশেষ কিছু নিয়ম আছে তাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। এটিই হচ্ছে সঠিক সময়সূচি। এই সময়সূচির মাধ্যমেই কিন্তু ভৌমি একাদশীর তিথি পালন সব কিছুই কিন্তু এই নিয়ম অনুযায়ী হবে। এই জন্য এই নিয়ম অনুযায়ী কিন্তু এই একাদশীর পালন আপনারা করবেন বা এই ব্রত আপনারা সম্পূর্ণ করবেন। তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমেই কিন্তু জানিয়ে দিলাম যে ভৌমি একাদশীর তিথি কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে এবং পালনের সময়সূচি ও খাবারের বিশেষ নিয়মবিধিও সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। এই অনুযায়ী কিন্তু ভৌমি একাদশীর ব্রত পালন আপনারা করতে পারেন। এই ভৌমি একাদশীর মাহাত্ম্য বিশেষ কারণ হচ্ছে সব ব্রতর সমান হচ্ছে এই ভৌমি একাদশী। এই ব্রত পালন করলে সকল পূর্ণ লাভ করা যায় এবং যারা এই ব্রত করেন তাদের সকল মনস্কামনাও পূর্ণ হয়। তো বন্ধুরা অবশ্যই করে কিন্তু এই ভিডিওর মাধ্যমে সকল বিষয়ই জানিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ বোঝাতে পারলাম। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।